চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, বাংলাদেশ রেলওয়ের সবথেকে জনপ্রিয় 4টি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। সকলেই জানেন 4টা পদের কিন্তু অলরেডি আজকে অ্যাডমিট কার্ড আপনারা পেয়েছেন। পরীক্ষা হবে এমসিকিউ আকারে। তাই আজকে আমরা এই 4টা পদ নিয়ে আলোচনা করব। এই 4টি পদের এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক 2026 সালের একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে। সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত আলোচনা করব এবং কত পরীক্ষার্থীদের সংখ্যা কত সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং যারা পরীক্ষার্থী রয়েছেন কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন, তারপরে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, সকল বিষয় বিস্তারিত বিষয় জানতে পারবেন। এবং এমসিকিউর পরে কি লিখিত পরীক্ষা হবে কি না, অনেকে সেই বিষয়েও জানতে চেয়েছেন। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে এমসিকিউর পরে কি লিখিত হবে কি না, বিস্তারিত বিষয়। তো চলুন ভিডিওটা শুরু করে দেয়। এখানে ট্রেন এক্সামিনার থেকে শুরু করে 4টা জনপ্রিয় পদ, ট্রেড অ্যাপ্রেন্টিস, তারপর ট্রেন কন্ট্রোলার, এই যে 4টা জনপ্রিয় পদ এই রেলওয়ের মধ্যে কিন্তু এই 4টা ভালো পদ, যে আপনারা যেটা বোঝেন বা আপনারা যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন 23 এবং 24 তারিখ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করেছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয়। এখানে মোট এই 4 পদে মোট পরীক্ষার্থী 1,72,000 প্লাস 92,000 প্লাস পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাই যারা এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের জন্য একটা সাজেশন রয়েছে 2026 সালের বিগত সালের প্রশ্ন সমাধান আপডেট সহ। যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই যে নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে বাংলাদেশ রেলওয়ের এই 4টি পদে যে পদের পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন। আর একটা বিষয় হলো, কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন যেহেতু ভাই ঢাকাতে পরীক্ষা, কী কী কাগজপত্র নিয়ে যাবেন? এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে এবং কালো কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে অ্যাডমিট কার্ডে আপনাদের দিক নির্দেশনা রয়েছে, সেটা ফলো করবেন। আর পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে হবে। আর একটা বিষয়বস্তু হলো, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। বারবার বলতেছি, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী বা কোনো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে আপনারা প্রবেশ করতে পারবেন না। তাই পর্যাপ্ত পরিমাণ, আবারও বলতেছি, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন, পরীক্ষা দিবেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু আবারও বলতেছি, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে যাবেন। ঢাকাতে প্রচুর পরিমাণ জ্যাম থাকে, তাই পরীক্ষার হলে যখন যাবেন একটা নির্দিষ্ট সময় মেনটেন করে যাবেন। আর পড়াশোনা করে যাবেন। আপ ডাউন কিন্তু একটা খরচ আছে, পড়াশোনা ভালোভাবে না করে গেলে কিন্তু কখনো পাস করা সম্ভব না। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে এই স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করবেন।